আসসালামু আলাইকুম। প্রথমে একটি ভিডিও ক্লিপ শেয়ার করছি। ভিডিও ক্লিপটি একটু মনোযোগ দিয়ে দেখুন আর কথাগুলো একটু ভালো করে শুনুন। বিষয়টা হচ্ছে যে আপনি নিশ্চয় দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা। না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর না। না, স্বরাষ্ট্র ছনা আমি ডাকবো। আমি কি না 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 আমি দায়বদ্ধ না। আমি আজকে কৃষির জন্য ডাকছি না। কোনটা শুরু আমি কৃষি ছাড়া বলবো না। ভিডিওটিতে আপনারা দেখলেন এই অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা এই স্টুপিডকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে গতকালকে আহ, সাদ্দাম নামক একটি লোকের একটি ছাত্রলীগের নেতার স্ত্রী এবং সন্তান, এই কথাটা বলার সাথে সাথে স্টুপিডের রিয়েকশনটা আপনারা দেখেছেন। বিগত কিছুদিন আগেও যখন এই স্টুপিডকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলেন, সে আলু পেঁয়াজ হ্যান ত্যান দিয়ে উত্তর দেওয়া শুরু করলো। এরপর তাকে জিজ্ঞেস করা হলো নির্বাচনে যে থানাগুলো লুট হয়েছে, লুট হওয়া অস্ত্র নিয়ে যখন তাকে প্রশ্ন করা হলো, সে বলে থানাগুলো থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে ওই অস্ত্রগুলো নাকি নির্বাচনে ব্যবহৃত হবে না। তো প্রশ্ন অবভিয়াসলি আপনার আমার মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে সে কিভাবে জানে যে এই অস্ত্রগুলো নির্বাচনে ব্যবহার হবে না, বা সে যদি জানে যে এই অস্ত্রগুলো কাদের কাছে আছে, কেন সে এই অস্ত্রগুলো উদ্ধার করছে না, কেনই বা এই অস্ত্রগুলো এখনো বাহিরে সাধারণ মানুষের হাতে থাকবে। তো এই স্টুপিড মার্কা কথাবার্তা, এই স্টুপিড উপদেশটাকে কিভাবে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনুস এই 18 কোটি মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে চেয়ারে বসিয়ে রাখছে এখন পর্যন্ত, আর কিভাবেই বা দেশের সাধারণ নাগরিকরা, যে সকল নাগরিকরা নিজেদেরকে খুব সচেতন বা খুব ডেভেলপড, উন্নত কিংবা খুব ক্লেভার মনে করেন, ওই সকল নাগরিকরা কিভাবে এখন পর্যন্ত এই স্টুপিড স্বরাষ্ট্র উপদেষ্টাটাকে মেনে নিচ্ছেন, এমনকি তার কথাগুলো এখনো শুনছেন। আর আমি ওই সকল সাংবাদিকদের ধৈর্যের মানে প্রশংসা করতে চাই যে তাদের ধৈর্য এত বেশি যে তারা এই স্টুপিডটাকে প্রশ্ন করার জন্য যান, বা এই স্টুপিডটার সংবাদ সম্মেলনগুলোতে সংবাদ সংগ্রহ করার জন্য যান। যাই হোক, বিবেচ্য বিষয় হলো এই ফ্যাসিস্ট ইউনুস বাংলাদেশটাকে নিয়ে একটি খেলা শুরু করেছে। আর এই ফ্যাসিস্ট ইউনুসের যে সকল উপদেষ্টা আছেন, উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন, তারাই বাংলাদেশটাকে মানে যে যেভাবে পারছে ফুটবলের মতো এ লাথি মারতেছে এইদিকে, ও লাথি মারতেছে ওইদিকে। আমি বুঝতে পারতেছি না যে বাংলাদেশের ইয়াং জেনারেশন কিংবা বর্তমানে যারা শিক্ষিত যুব সমাজ আছেন কিংবা যে সকল সচেতন নাগরিকরা আছেন, তারা কেন এখন পর্যন্ত চুপ করে বসে আছেন, কেন এখন পর্যন্ত প্রতিবাদ করছেন না। যত দেরি হচ্ছে ততই তো বাংলাদেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর কতটুকু ধ্বংসের অপেক্ষায় আছেন আপনারা? কেন আপনারা এখনো প্রতিবাদ করছেন না? এই ধরনের এই স্টুপিড যে সকল মানে বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে আমাদেরকে পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, ওই সকল বিকৃত মস্তিষ্কের মানুষগুলো তো পুরো দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই স্টুপিডকে আজকে কি প্রশ্ন করা হলো, এই স্টুপিড কি উত্তর দিল, বা প্রতিটা সংবাদ সম্মেলনে এই স্টুপিড কি ধরনের উত্তরগুলো প্রদান করে, সত্যি যেটা যা এর আগে কোনো সরকারের মন্ত্রী পর্যায়ে বা এমপি পর্যায়ের লোকদের থেকে আশা করা যায় না। একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত বড় একটা পদ সে মানে বসে আছে এই চেয়ারে, যা ইচ্ছা তা করতেছে, মানুষও কিভাবে তাকে সহ্য করে যাচ্ছে। আমি স্যালুট জানাই বাংলাদেশের 18 কোটি মানুষকে, যে তারা এখন পর্যন্ত তাদের ধৈর্যের শেষ সীমানা মানে অতিক্রম করছে না। তারা এখন পর্যন্ত তাকে এই গর্ধব গাধাকে এখন পর্যন্ত সহ্য করে যাচ্ছেন। তো ভালো থাকবেন। আপনাদের সহ্যের সীমা কতটুকু তাও একটু দেখার ইচ্ছে আছে আমাদের। দেখি আমরা আপনারা কতটুকু সহ্য করেন এই ধরনের স্টুপিড গর্ধব গাধাদের আপনাদের দায়িত্ব দিয়ে রাখছেন যাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।